আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার সাথে রয়েছে প্রিয়া আর তারেক। আমরা আজকে কোথায় গিয়েছিলাম, কি করলাম সেটা নিয়ে আমাদের ছোট্ট একটা ভিডিও। তবে আজকে কিন্তু প্রিয়াকে অনেক কিউট দেখাচ্ছে, আসলেই অনেক কিউট। এভরিওয়ান, এখন আমরা চলে যাব মরুভূমিতে। এই দেখেন, আমরা মরুভূমিতে চলে আসছি। এখানে আমরা লোকজন খুঁজে বের করে দেন তাদেরকে ধাঁধা জিজ্ঞেস করে। সবসময় আমি জিজ্ঞেস করি, কিন্তু আজকে প্রিয়া ধরবে, এই জন্য প্রিয়াকে আনা। আর আজকে তেমন লোক ছিল না, যার কারণে আমরা তেমন ভিডিও করতে পারিনি। তবুও দুইটা ভিডিও করেছিলাম। যাক, আলহামদুলিল্লাহ, তারেক আর প্রিয়া মানুষ খুঁজে যাচ্ছে, কিন্তু কাউকে পাচ্ছিল না। অনেক মানুষ ভাবে যে বালুর মাঠে এত বড় মেলা কিভাবে। এটা শুধু বালুর মাঠ না, এটা হচ্ছে মিনি কক্স নামে পরিচিত। এখানে আপনি আসলে আপনার আনন্দ কিছু মুহূর্ত কাটাতে পারবেন। এমন কোনো জায়গা নেই যেখানে কোনো লোক সংখ্যা নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের ক্যামেরাম্যান সামনের দিকে যাচ্ছে, সে হয়তো কাউকে পেয়েছে, জিজ্ঞেস করছে। আমাদের নতুন ধারাভাষ্যকার প্রিয়া মনি, সে তো হতাশ, কিছু না করতে পারে। শেষ পর্যায়ে সে নিজেই ফটোশ্যুটের কাজে নিয়োজিত। আমাদের এক পরিচিত ভাই ব্রাদার, সে ফটোশ্যুটের কাজ করে। যারা ফটোশ্যুট করতে চান অবশ্যই আমাকে নক দিবেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো যে কোনো জায়গাতে। শেষ পর্যায়ে একটা কাজ করলাম, যেহেতু প্রিয়া আজকে নতুন এসেছে, তাকে দিয়ে আগে ট্রাই করি। এই জন্য আমার ক্যামেরাম্যানকে দাঁড় করিয়ে প্রিয়াকে দিয়ে ধাঁধা জিজ্ঞেস করলাম যে সে কতটুকু এক্সপার্ট। ইভেন আমার এক বন্ধু ছিল, ওকে দাঁড় করিয়েছিলাম যে বন্ধু তুই একটু দাঁড়া, আমার নতুন ধারাভাষ্যকার ও কিরকম ধারাভাষ্যকতা করতে পারে সেটার একটা পরীক্ষা নিব। এই জন্য আমি নিজে ক্যামেরাম্যান হয়ে ওদের দুজনকে দিয়ে প্রিয়ার একটা ট্রাই করালাম যে আসলে প্রিয়া পারবে কি না। কারণ কারণ এখন যদি না পারে তাহলে অন্য মানুষের সামনে গিয়ে কিভাবে ধাঁধা জিজ্ঞেস করবে, নার্ভাস হয়ে যাবে। অনেক সময় কারো হাসি পায়, অনেক সময় কেউ পারে না। এই জন্যই একটু ট্রাই করালাম যে আসলে প্রিয়া প্রস্তুত কিনা জিনিসটার জন্য। আমার বন্ধু তো মানে কি বলবো, ওকে দেখে প্রায় ক্রাশই খেয়ে গেছে। আমাকে নক দিয়ে বলেছিল, বন্ধু আমি তো ক্রাশ খেয়েছি। আমি তো শুনে বলে হাই হাই, কি বলো সেগুলা, তাহলে কি প্রেম করবি? বলে হ্যাঁ। আমি বললাম দোস্ত সরি সরি, ওর তো আছে আছে। দর্শক, এখানে কিন্তু অনেক মজার মজার কিছু সিন আছে, যেটা আপনারা লক্ষ্য করে নিয়ে একটু চোখ দিয়ে লক্ষ্য করবেন যে এখানে কি কি মজার সিন আছে। অবশ্যই আপনি একটু ক্ষুদ্র ক্ষুদ্র কমেন্টে জানিয়ে দিবেন যে আসলে এখানে মজার ঘটনাগুলো কি ছিল। আমি তো আজকে ক্যামেরাম্যান হয়েই গেলাম। মানে সব সময় আমি নিজে সবাইকে জিজ্ঞেস করি। আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। প্রত্যেকটা প্লেসে মানুষ আছে, এমন কোনো জায়গা নাই যে মানুষ নাই। এখানে আবার পাহাড়ও আছে। মানে কি বলবো, সৌন্দর্য কাকে বলে এই জায়গায় না আসলে আপনারা বুঝতেই পারবেন না। এখন দেখবেন অবশেষে লাস্ট পর্যায়ে আমরা দুইটা ভাইয়াকে পেয়েছিলাম, যাদেরকে দিয়ে প্রিয়াকে কোশ্চেন করেছিলাম। ইভেন সেখানে প্রিয়া অনেক নার্ভাস ছিল। আসলে প্রিয়া আজকে নতুন, তো এই জন্য মানে আমাদের সামনে কথা বলতে পারলেও আউট কারো লোকের সামনে কথা বলতে পারছিল না। মানে মাঝখানে হাসি পাচ্ছিল বা একটু নার্ভাস ফিল করছিল, যে কারণে টোটালি ভালোভাবে কোনো কোশ্চেন বা কথা জিজ্ঞেস করতে পারছিল না। ফার্স্ট অফ অল যখন সে নাম জিজ্ঞেস করে বা পরিচয় জিজ্ঞেস করে, তখন প্রপার্টি ভালোভাবে জিজ্ঞেস করে। দেন হুট করেই কেন জানি মানে ছেড়ে দেয়। এই যে দেখেন, আবার ছেড়ে দিতে, তার মুখে হাসি ছাড়া কোনো কথাই নেই। এই জন্য আর কি একটু বিরক্তি লাগছিল। যাই হোক, ফার্স্ট অফ অল কোনো প্রবলেম নেই, কারণ অন্য দিক দিয়ে এবার অনেক মানুষজন দেখছে, কেমন জানি লাগছিল যে আসলেই তারা কোনো কিছুই পারে না, তাদের দ্বারা কোনো কিছু সম্ভব না, শুধু শুধু আসছে ভিডিও করতে। কিন্তু আসলে যে ও নতুন এটা তো আর কেউ জানে না, শুধু আমি আর আমার ক্যামেরাম্যান জানি। যাই হোক, এটা আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট ভিডিও ছিল। ভিডিওটা হোক বা না হোক, দেন আমরা চলে যাব আমাদের ফটোশ্যুটে। ফার্স্ট অফ অল প্রিয়া কিছু ফটোশ্যুট করবে, এই জন্যই এখানে আরও আগে আসা। এই যে ফটোশ্যুট হচ্ছে, প্রিয়া আর আমার ক্যামেরাম্যান ওরা ফটোশ্যুট করছে আর আমি ভিডিও করছি। মানে কি বলবো, আমি একা একাই শুধু ঘুরছি আর ঘুরছি, যা করার ওরাই করছে। আর দর্শক, যারা আমাদের ভিডিওটা দেখছেন বা দেখবেন অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। আর প্লেসটার ব্যাপারে জানতে হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে এই প্লেস যে পাবেন হচ্ছে আপনি কক্সবাজারের ফিল। এত সুন্দর একটা প্লেস ছিল যা বলার বাহিরে। আপনারা টোটাল ভিডিও দেখে বুঝতেই পারছেন যে আসলে না প্লেসটা কত সুন্দর। যেমন সুন্দর তেমন মুগ্ধতা। আর আমি টোটালি ভিডিও করতে পারিনি, কারণ আমি তো এখানে কাজ করতে এসেছি, এই জন্য টোটালি ভিডিও করতে পারিনি। আপনারা এখানে এসে ঘুরে যাবেন। এই ঠিকানাটা হচ্ছে ড্যামরা কোনাপাড়া মিনি কক্সবাজার বা গ্রিন মডেল বললেই আপনাকে নিয়ে যাবে। মিনি কক্সবাজার আসবেন, মন খারাপ হলে অবশ্যই মনটা ভালো হয়ে যাবে আপনাদের, আমি শিওর মন ভালো হয়ে যাবে। যাই হোক দর্শক, আমরা এখন চলে যাব, ভিতর থেকে বের হয়ে যাব। এই জন্য আমরা প্রস্তুত নিচ্ছি। আমি, প্রিয়া, তারেক তিনজনই। আমাদের কাজ শেষ, ফটোশ্যুট ছিল সেটাও শেষ, ভিডিও ছিল সেটাও শেষ। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর হ্যাঁ, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।